হচ্ছে আমরা সেটা নবদ্বীপ গিয়েছি। নবদ্বীপে দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক মন্দির আছে। তার মধ্যে যে মন্দিরে যাবেন দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু দুটি হাত তুলে দাঁড়িয়ে আছে, তাই না? জয় শ্রীরাধে। ও মা, হ্যাঁ হো না কিছু করতাম গেছিস নবদ্বীপ? মাথা যদি না নড়ে হ্যাঁ তাহলে কি হবে? ওই সাইডে তো আমার মামার বাড়ি। নজর নজর নতস্ত পুরি সে আমার প্রণয় কথা হবে, তার কিছু হবে না। নবদ্বীপের সাইডের মামার বাড়ি আর ডামরা নবদ্বীপ। এই কি বলছে? যেখানে যাবেন দেখুন চলো সেইখানে কিন্তু নিতাই গৌর হাত তুলে আছে, নেই? আমি বসেছিলাম, সব জায়গায় কিন্তু হাত আমি তুলে কিছু আছে। করিনি, হ্যাঁ কি না? আমি ভিডিও করছিলাম। হ্যাঁ তো? কিন্তু নবদ্বীপে গিয়েছে, নবদ্বীপের সব মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু হাত তুলে আছে। কিন্তু একটি মন্দিরে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু। সেই মন্দিরে থামেশ্বরে যে গৌরাঙ্গ মন্দির আছে, থামেশ্বরে যে গৌরাঙ্গ মন্দির আছে, সেই থামেশ্বরে গৌরাঙ্গ মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে কিন্তু ওরা হাত তুলে দাঁড়িয়ে। আর নাচ তখন তো বেশি করছিল। তাহলে এইভাবে দাঁড়িয়ে থাকলে কি হয়? এইভাবে থাকলে কি বুঝাই বাবা? এইভাবে যখন দাঁড়িয়ে থাকে তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে কিছু চাইছে, তাই না? তবে একবার গিয়েছিলাম, অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই ধামেশ্বর মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভু যে এইভাবে দাঁড়িয়ে আছে, তা আপনারা কি গৌরাঙ্গ মহাপ্রভুকে কিছু দিয়েছেন? তাকে বলছে আমি নারদী, কেউ বলছে আমি মন্ডায় নদী। আমি বললাম মাগো, ওই মন্ডা নাড়ু যাই দেন ওটা কিন্তু বাহ্যিক দান, ওই দানের কোনো নাম নেই আছে। ওই দানটা হচ্ছে বাহ্যিক দান। 2000 টাকা দিয়ে দিলাম কোনো মন্দির, ওটা কিন্তু বাহ্যিক দান। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার মানেই হচ্ছে যে হে কলি হতজি, তোমাদের ওই মনটা আমায় দাও। কেন? মনটা দিলে সব দেওয়া যাবে। আমাদের একাদশ ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় আর করবো না।